মোরেলগঞ্জ পৌরসভাটি প্রথম শ্রেণীর পৌরসভা হলেও দীর্ঘদিন তা আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। পৌরসভার অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কগুলোর অবস্থা বেহাল। দীর্ঘদিন মেরামত কিংবা সংস্কার না করায় দুর্ভোগ বেড়েছে দ্বিগুণ, ঘটছে দুর্ঘটনাও। তারপরেও কোনো পদক্ষেপ নেই কর্তৃপক্ষের। তবে প্রকল্প গ্রহণের কথা জানালেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বর্তমান পৌরসভার প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। প্রায় ৬ বর্গ কিলোমিটার নিয়ে গঠিত পানগুছি নদীর তীরবর্তী উপকূলীয় বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভাটি বর্তমানে পৌরসভার অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কের অবস্থাই নাজুক। বছরের পর বছর সংস্কার কিংবা মেরামত না করায় মরণ ফাঁদে পরিণত হচ্ছে এই সড়কগুলো। রাস্তার অধিকাংশ স্থানের পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। শুকনো মৌসুমে তেমন কোনো সমস্যা না হলেও বর্ষা মৌসুমে দুর্ভোগের চরম আকার ধারণ করে। দুর্ভোগের শেষ নেই পথচারীদের। কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়েছে পৌরবাসী। নিয়মিত পৌর কর পরিশোধ করেও পৌরবাসী পায়নি সুপেয় পানি, ড্রেন, সড়ক বাতি, নির্ধারিত ডাম্পিং স্টেশন না থাকায় যত্রতত্র ময়লা আবর্জনা স্তূপ করে ফেলে রাখা হয়েছে সড়কের পাশেই। দুর্গন্ধ পোহাতে হচ্ছে পথচারীদের। রাস্তাগুলোর বেহাল দশার কথা জানিয়ে দ্রুত সংস্কারের দাবি জানালেন স্থানীয়রা। এই রোডের অবস্থা খুবই খারাপ। এখানে বাচ্চা ছেলে মেয়েরা কেউ স্কুলে যেতে পারে না এবং যত মহিলারা আছে বাজারে যায়, বাজার করে তারা চলাচলে খুবই অসুবিধা। পানি জমাট হয়ে থাকে। এখানে প্রথমেই হলে একটা ড্রেনেজ ব্যবস্থা দরকার। এই পানিটা জমাটবদ্ধ হয়ে থাকে। এই পানির অপসারণের জন্য প্রথম ড্রেন, তারপর রাস্তা সংস্করণ। আমরা এই রাস্তা দিয়ে চলাচল করতে পারি না। আমাদের এই রাস্তা দিয়ে বিদ্যালয়ে যেতে সমস্যা হয়। এই রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাওয়ার সময় আমাদের ড্রেস নষ্ট হয়ে যায়। আমরা চাই যে আমাদের এই রাস্তাটাকে ভালো করা হোক এবং নির্মাণ করা হোক। আমাদের এই যে রাস্তা দুর্ভোগ আমাকে শেষ নাই। এই রাস্তা এইভাবে কতকাল থাকে জানি না। এইভাবে কত কষ্ট করে আমাকে যানবাহন এই গাড়ি চালাইতে হয়। গাড়ি গুড়ি ভাঙে চুরে থাকে না, প্রতিদিন ছাড়তে হয়। বুঝছেন, যা আয় করে ছাড়ছে ব্যয় বেশি হয়ে যায়। থেকে আমাদের এখান থেকে খুবই খারাপ অবস্থা। আমরা প্রশাসনের কাছে একটু দাবি করি মানে রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়, আমরা ভালোভাবে চলাচল করতে পারি। যার কাছে টাকা আছে সে তো গাড়িতে আসতে পারে, যার কাছে টাকা নাই সে কি কেমনে আসবে? রাস্তার সাইড দিয়ে আসতে হলে পানি কাদা সব গায়ে ছিটে ওঠে। তবে আশার বাণী শোনালেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বর্তমান পৌরসভা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। মোরেলগঞ্জ পৌরসভা এখানে ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট দীর্ঘদিন ধরে নাজুক অবস্থায় থাকায় সাধারণ মানুষজন বেশ ভোগান্তিতে আছেন। তবে এটা একটি উপকূলীয় এলাকা এবং কিছুটা নিচু এলাকা হওয়ায় এখানে আসলে দীর্ঘমেয়াদী বিভিন্ন প্রকল্প ব্যবহার করা প্রয়োজন। তো আমি যোগদানের পরে ইতিমধ্যে আমরা সাময়িকভাবে বেশ কিছু প্রকল্প নিয়েছি যাতে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হয়। একই সাথে এটা আমরা আমাদের জায়গা থেকে আমরা আলোচনা করেছি যে সমস্যাটা স্থায়ীভাবে এবং টেকসইভাবে সমাধান করার জন্য বিশেষ কিছু প্রকল্প নেওয়ার। তো আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করছি, সাময়িকভাবে চেষ্টা করছি সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করার জন্য। একই সাথে বিশেষ কিছু প্রকল্প নিয়ে আমরা ইনশাল্লাহ এই সমস্যাগুলোকে স্থায়ীভাবে সমাধান করতে পারব। বৃষ্টি মৌসুমের মধ্যেই সড়কগুলোর সংস্কারের দাবি পৌরবাসীর। মোহাম্মদ ইকলাস শেখ, মোরেলগঞ্জ, বাগেরহাট।